নমস্কার বন্ধুরা। ঘটি মানেই চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মালাইকারি বানাতে লাগছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা। প্রথমেই চিংড়ি মাছগুলো হলুদে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এরপর কড়ায় সর্ষের তেল দিয়ে তার মধ্যে মাছগুলো একে একে ভেজে নিতে হবে। প্রায় ৩-৪ মিনিট ধরে চিংড়ি মাছগুলো মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভাজতে হবে, যতক্ষণ না মাছের রঙটি লাল রং হচ্ছে। মাছগুলো তুলে নিয়ে তেল গরম হলে ১ চামচ জিরে, ৫-৬টা এলাচের টুকরো, ২টো দারচিনি, কিছুটা লবঙ্গ, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দেখবেন যাতে একটু লাল বা ব্রাউন কালারের হয়। তারপর স্বাদ মতো নুন দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে আরেকবার ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার যখন ধীরে ধীরে ব্রাউন হয়ে যাবে তখন পেঁয়াজ বাটা ও টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। সঙ্গে টমেটো সসও দিতে পারেন, কিন্তু সেটা অপশনাল। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি সব কিছু দিয়ে তারপর ভালো করে মিডিয়াম থেকে হাই ফ্লেমে একটু নেড়ে নিচ্ছি। এরপরে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ও টমেটো বাটার সঙ্গে মশলাটাকে মিক্স করে নিতে হবে। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করেছি কালারটা একটু রেডিশ আনার জন্য। তার সঙ্গে আমি সামান্য চিনি দিয়েছি, একটু টেস্টটা যাতে মিষ্টির দিকে হয় এবং গ্রেভির কালারটা একটু রেড কালারের আসে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তার সঙ্গে ভেজে রাখা চিংড়ি মাছ, নারকেল বাটা, কাজু বাদাম বাটা ও চারমগজ বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে সব মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি আমাদের অলমোস্ট ডান। এরপরে আমি কড়ায় ৩-৪টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য গরম মশলা ও ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। এরপরে গ্যাসটা অফ করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই চিংড়ি মাছের মালাইকারি রেডি। এটা আপনারা গরম গরম ভাত অথবা বাসন্তী পোলাওয়ের সঙ্গে খেতে পারেন, দুর্দান্ত লাগবে। আজকে ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন।